দর্শকদের তাণ্ডবে পণ্ড হয়ে গেছে কক্সবাজারের ডিসি গোল্ড কাপ ফুটবলের ফাইনাল। ইট পাটকেল নিক্ষেপ ও ছোটাছুটিতে আহত হয়েছেন অন্তত 50 জন। বদিউজ্জামান মিলনের তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে শুক্রবার ছিল ডিসি গোল্ড কাপের ফাইনাল খেলা। বিকেল ৩টায় মুখোমুখি হওয়ার কথা ছিল রামু ও টেকনাফ উপজেলা ফুটবল দলের, কিন্তু অতিরিক্ত দর্শকের চাপে পণ্ড হয়ে যায় খেলাটি। দর্শকরা অভিযোগ করেছেন স্টেডিয়ামের ধারণ ক্ষমতার অতিরিক্ত ৬ গুণ টিকিট বিক্রি করা হয়েছে, তাও আবার অতিরিক্ত মূল্যে, যার ফলে বসার জায়গার অভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। জেলা শহরের স্টেডিয়ামে এমন বড় মাপের ফুটবল টুর্নামেন্ট আয়োজনে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। ফাইনাল খেলাটি দেখতে সকাল থেকেই দর্শক উপচে পড়ে স্টেডিয়াম এলাকায়। সকাল 7টা থেকে দর্শকরা এসে টিকিট সংগ্রহ করতে শুরু করে। টিকিটের মূল্য 50 টাকা হলেও সময় যতই বাড়তে থাকে ততই বাড়তে থাকে টিকিটের দাম। দুপুর 2টা পর্যন্ত আয়োজক কমিটি অতিরিক্ত মূল্যে 30,000 টিকিট বিক্রি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কক্সবাজার স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 5,000, কিন্তু অতিরিক্ত দর্শক গ্যালারিতে বসার জায়গা না পেয়ে গেট ভেঙে মাঠে ঢুকে যায়, আর তাই নিরাপত্তার অভাবে খেলা মাঠে গড়াতে পারেনি। আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হয়। বিকেল 5:15টায় আইন শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে দর্শকদের মাঠ থেকে বের করে দেয়। এরপরও গ্যালারি ও মাঠে দর্শকরা একযোগে হামলা চালিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে, ভাঙচুর করে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়। এ সময় কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন সহ 50 জন আহত হন। অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। আহতদের মধ্যে 15 জনকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সন্ধ্যায় স্টেডিয়ামের একাংশে আগুন জ্বালিয়ে দেয় ক্ষুব্ধ দর্শকরা। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে আইন শৃঙ্খলা বাহিনী। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।